ইউটিউব চ্যানেলে ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব, যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছো, অর্থাৎ বিএ, বিএসসি, বিকম, অনার্স এবং পার্স কোর্সে যারা ভর্তি হয়েছো ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছো, তাদের এই ভিডিও অনার্স এবং পার্স কোর্সে তারা সবাই কত নম্বরে তোমরা পরীক্ষা দেবে, অনার্স স্টুডেন্টরা কত নম্বর পরীক্ষা দেবে, কতগুলো সাবজেক্ট পরীক্ষা দেবে, পাসে যারা পড়ছো বা ভর্তি হয়েছো তারা কত নম্বরের পরীক্ষা দেবে, কতগুলো সাবজেক্ট থাকবে, আমি টোটালটাই এই ভিডিওতে আলোচনা করছি। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমি অবশ্যই বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আলোচনা করছি। প্রথমে যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছো বা ভর্তি হচ্ছ, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 4 বছরের কোর্স থাকছে। তো সেই অনার্স নিয়ে যারা পড়াশোনা করছো, অনার্সে ফার্স্ট সেমিস্টারে কটা সাবজেক্ট থাকবে আমি আলোচনা করছি। অনার্সে ফার্স্ট সেমিস্টারে দুটো অনার্স পেপার থাকবে। অনার্স পেপারকে মেজর সাবজেক্ট বলা হচ্ছে। মেজর সাবজেক্ট। অনার্স পেপারে যে হয়তো বাংলা অনার্স নিয়ে পড়বে বা ইংলিশ অনার্স নিয়ে বা জিওগ্রাফি অনার্স নিয়ে, হিস্ট্রি অনার্স নিয়ে পড়বে, তাদের প্রতিপদ থেকে এরকম যে যারা অনার্স নিয়ে পড়বে সেই অনার্সগুলোকে ফার্স্ট পেপারটাকে বলা হচ্ছে মেজর পেপার 1। আমি লিখেছি মেজর পেপার 1-এ সেখানে কি টোটাল 100 মার্কস থাকছে। তাহলে অনার্সে ফার্স্ট পেপার 100 নম্বর থাকছে। এই 100 নম্বরের মধ্যে রিটেন থাকছে 75 মার্কস। 75 নম্বরের লিখিত পরীক্ষা হবে। লিখিত অর্থাৎ তোমাদের বাইরের এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে। এছাড়া এবারে আমি আদার্স লিখলাম। এই আদার্সে 25 মার্কস বলতে কি বলা যেতে পারে, প্রজেক্ট থাকছে এবং ইন্টারনাল থাকছে এবং অ্যাটেন্ডেন্স থাকছে। এইগুলো মিলে 25। এটা যে কলেজ থেকে থাকবে, এই নাম্বারটা কলেজ থেকে দেবে। আর 75 তোমাদের লিখিত পরীক্ষা থাকবে। এই টোটাল 100 মার্কস থাকছে মেজর পেপার, অর্থাৎ কি অনার্সে ফার্স্ট পেপার থেকে থাকবে। এছাড়া ফার্স্ট সেমিস্টারে আরেকটা পেপার থাকবে মেজর পেপার 2, অর্থাৎ অনার্স পেপার 2, অর্থাৎ অনার্সের সেকেন্ড পেপার থাকবে। ওখানেও থাকছে 100 মার্কস। যারা যে সাবজেক্টটাতে অনার্স নিয়ে পড়বে, অনার্সের সেকেন্ড পেপার থেকে থাকছে 100 মার্কস। এখান থেকে 75 মার্কস থাকছে রিটেন থাকছে 75 মার্কস। এবং আদার্স মানে একই রকমভাবে আদার্সে থাকছে 25 মার্কস। আদার্সে একই রকম অ্যাটেন্ডেন্স থাকছে, ইন্টারনাল থাকছে এবং পরে যে খাতাপত্র জমা দিতে হবে ওগুলো নিয়ে, এটাও কলেজে থাকছে। কলেজ থেকে এই নাম্বারটা দেওয়া হচ্ছে 25 মার্কস। কলেজ থেকে এই নাম্বারটা যেরকম যত পাবে সেই নাম্বারটা মার্কশিটে বসানো হবে। এইখান থেকে এই টোটাল 100 মার্কস। তাহলে মেজর পেপার 1 থেকে থাকছে 100 মার্কস, মেজর পেপার 2 থেকে থাকছে 100 মার্কস। অনার্সে এই দুটো অনার্সের সাবজেক্ট থাকছে ফার্স্ট সেমিস্টারে। এবার যারা অনার্স কোর্সে ভর্তি হয়েছো, তারা অনার্সের সাথে সাথে পাসেরও একটা সাবজেক্ট তোমাদের ফার্স্ট সেমিস্টারে থাকছে। অর্থাৎ যখন তোমরা ফর্ম ফিল আপ করছো বা করেছো, তখন তোমাদের ওখানে পাস সাবজেক্ট চুজ করতে হবে। পাস সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারের জন্য পাস সাবজেক্ট, সেকেন্ড সেমিস্টারের জন্য পাস সাবজেক্ট, থার্ড সেমিস্টারের পাস সাবজেক্ট, ফোর্থ সেমিস্টারের পাস সাবজেক্টগুলো চুজ করতে হবে। তো এখানে তোমরা যে সাবজেক্টগুলো অনার্স পেপারের পাশাপাশি আর যে পাস সাবজেক্টে যেটা চুজ করবে, সেই সাবজেক্টটা হচ্ছে কি মাইনর বা ইলেকটিভ পেপার বা পাস পেপার। সেটা একটাই সাবজেক্ট থাকবে ফার্স্ট সেমিস্টারে। সেখানে থাকবে 100 মার্কস, 100 নম্বরের পরীক্ষা হবে। তাহলে অনার্স যারা নিয়েছো তাদের অনার্সের পাশাপাশি 100 নম্বরের পাস সাবজেক্ট থাকছে। ওই 100 নম্বরের পাস সাবজেক্ট থাকছে, ওদের মধ্যে কি রিটেন থাকছে 75 মার্কস, 75 নম্বরের লিখিত পরীক্ষা থাকছে। আর আদার্স বলতে কি একই রকমভাবে এই অ্যাটেন্ডেন্স, তারপরে টিউটোরিয়াল, এই ইন্টারনাল, এই সমস্তগুলো নিয়ে 25 মার্কস থাকছে। এটা টোটাল 100 মার্কসের পরীক্ষা থাকছে মাইনর পেপার। মেজর পেপারটা তোমাদের অনার্স পেপার আর মাইনর পেপারটা হচ্ছে তোমাদের পাস পেপার। তাহলে দুটো যারা অনার্স নিয়ে পড়ছো তাদের দুটো অনার্স পেপার এবং এই একটা পাস পেপার অর্থাৎ মাইনর পেপার, মেজর দুটো পেপার আর মাইনর পেপার, এই দুটো বাইরের কলেজে তোমাদের এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে হবে। এছাড়া আমি আরেকটা পেপার নিয়ে আলোচনা করছি, আইডিসি পেপার। আইডিসি পেপারটাও ফার্স্ট সেমিস্টারে থাকছে। আইডিসি পেপারটা কি, এই পেপারটা কলেজেই পরীক্ষা হবে, কোনো বাইরের সেন্টারে বা বাইরের এক্সাম সেন্টারে পরীক্ষা হবে না। আইডিসি পেপারটা
কলেজেই পরীক্ষা হবে এবং এই পেপারটা কলেজের যে স্যার বা ম্যাম ওনারাই কোশ্চেন বানাবে, ওনারাই খাতা দেখবেন। এই পেপারটা হচ্ছে কি আইআরসি পেপার অনেক থাকে, বাংলা আছে, ইংলিশ আছে, এডুকেশন আছে, জিওগ্রাফি, এরকম সাবজেক্টগুলো আছে। তো তোমরা যখনই ভর্তি হয়েছো বা ভর্তি হচ্ছ, ফর্ম ফিল আপ করছো, সেই ফর্ম ফিল আপের সময়কালে আইআরসি পেপার তোমাদের চুজ করতে হবে। আইআরসি পেপার ফার্স্ট সেমিস্টারে থাকছে, এটা 75 মার্কসের আইআরসি পেপার থাকবে, 75 মার্কস। এই 75 মার্কসের মধ্যে 50 মার্কস থাকবে রিটেন আর 25 মার্কস থাকবে আদার্সে, অর্থাৎ অ্যাটেন্ডেন্স, টিউটোরিয়াল, এই সমস্ত মিলে থাকছে 25 মার্কস। এখানে কিন্তু হোমে এক্সাম হবে, আইআরসি পেপারটা হোমে এক্সাম হবে। যে সাবজেক্ট যারা ভর্তি হয়েছো বা ভর্তি হচ্ছ তাদের আইআরসি পেপার একটা থাকবে, ইংলিশ থাকতে পারে, বাংলা থাকতে পারে, তোমরা তোমাদের মধ্যে চুজ করবে। ওই পেপারটা ফার্স্ট সেমিস্টারে চুজ করবে, সেটা ফার্স্ট সেমিস্টার হবে। যে সেকেন্ড সেমিস্টারে চুজ করবে সেটা সেকেন্ড সেমিস্টারে হবে। ওকে, আইআরসি পেপার থাকছে 75 মার্কসের। এছাড়া তোমাদের আরেকটা পেপার থাকছে কম্পালসারি ইংলিশ বা এইসি পেপার। এইসি পেপার অর্থাৎ কম্পালসারি ইংলিশ, এটা ফার্স্ট সেমিস্টারে সবারই থাকবে, অনার্স পাস সবারই থাকবে কম্পালসারি সাবজেক্টে। এখানে 50 নম্বরের পরীক্ষা হবে, টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে এইসি পেপার থেকে, অর্থাৎ কম্পালসারি ইংলিশ পেপারটা থাকছে। এবং কম্পালসারি ইংলিশ পেপারটা তোমরা ফার্স্ট সেমিস্টারে দেবে এবং সেকেন্ড সেমিস্টারে দেবে কম্পালসারি বাংলা ওই পেপারটি। এবং সবথেকে বড় কথা, এখানে কি এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে, এখান থেকে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আসবে, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, সব পুরোটাই এইসি ইংলিশের সিলেবাসটাতে যে কটা গল্প এবং কবিতা আছে ওখান থেকেই যে কোশ্চেনগুলো হবে সব এমসিকিউ টাইপের কোশ্চেন হবে। এবং এটা হোম সেন্টারে এক্সাম হবে, অর্থাৎ যেই কলেজে ভর্তি হয়েছে ওই কলেজে এই এইসি পেপার অর্থাৎ কম্পালসারি ইংলিশ এই পেপারটা এক্সাম ওই কলেজেই হবে। তোমাদের আরেকটা সাবজেক্ট থাকছে ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যা এই সাবজেক্টটা থাকছে অনার্স এবং পাস সবারই ক্ষেত্রে ইএনভিএস এই সাবজেক্টটা থাকছে। এবং এখানে রিটেন পরীক্ষা হচ্ছে, কত থাকছে 50 মার্কস, 50 মার্কসের পরীক্ষা হবে ইএনভিএস। এখানেও কিন্তু এই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে, এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন থাকছে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। আর এই পরিবেশবিদ্যা এই সাবজেক্টটাও হোমে, অর্থাৎ যেই কলেজে ভর্তি হয়েছে ওই কলেজেই এই ইএনভিএস পরীক্ষাটা হবে, কিন্তু কোশ্চেন বানাবে ক্যালকাটা ইউনিভার্সিটি কোশ্চেন বানাবে, যে যার কলেজেই এক্সামগুলো হবে। এছাড়া আরেকটা পেপার থাকছে অনার্স এবং পাস কোর্সের, আরেকটা পেপার থাকছে কি কনস্টিটিউশনাল ভ্যালুস, এই একটা সাবজেক্ট থাকবে। এই সাবজেক্ট অনার্স এবং পাস সবারই থাকছে, কম্পালসারি হিসেবে থাকছে, 75 মার্কস থাকবে এটাতে, 75 মার্কসের কোশ্চেন আনসার থাকছে। এবং এখানে রিটেন থাকছে 50 মার্কস, 50 নম্বরের লিখিত পরীক্ষা থাকছে। এবং আদার্স বলতে কি ওই অ্যাটেন্ডেন্স, টিউটোরিয়াল এগুলো থেকে থাকছে 25 মার্কস, টোটাল হচ্ছে কি 75 মার্কসের পরীক্ষা হবে। এখানে কিন্তু এই কনস্টিটিউশনাল ভ্যালুস এই সাবজেক্ট থেকে কিন্তু এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন আসবে না, এখান থেকে কিন্তু লং কোশ্চেন আসবে, একটা লং কোশ্চেন আসবে 25 নম্বরের, আর একটা লং কোশ্চেনও লিখতে হবে 25 নম্বরের, টোটাল কি 25 নম্বর লং কোশ্চেন এরকমই আসবে। তো এই হচ্ছে কি এটা কিন্তু তোমাদের হোমে এক্সাম হবে, অর্থাৎ যেই কলেজে থেকে পড়াশোনা করেছো অর্থাৎ করছো বা ভর্তি হয়েছো সেই কলেজেই এই সাবজেক্টটা থাকছে। তো যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা অনার্স কোর্সে ফার্স্ট সেমিস্টারে পড়াশুনো করছো তাদের টোটাল কত নম্বরের পরীক্ষা ফার্স্ট সেমিস্টারে দিতে হবে, টোটাল হোমে মানে হোম সেন্টারে এবং আউট অফ সেন্টার আর বাইরের সেন্টারে যে টোটাল কত নম্বর পরীক্ষা দিতে আমি আলোচনা করছি। মেজর পেপার 100 নাম্বার থেকে ওটা অনার্স পেপার 1, মেজর পেপার 2 100 অর্থাৎ অনার্স পেপার 2, পাস মাইনর পেপার অর্থাৎ ইলেকটিভ পেপার যেটা সেটা 100 মার্কস, আইডিসি ইংলিশ থাকছে 75 মার্কস, এইসি ইংলিশ থাকছে 50 মার্কস, ইএনভিএস থাকছে 50 মার্কসের, কনস্টিটিউশনাল ভ্যালুস এই সাবজেক্ট থাকছে 75 মার্কস, টোটাল হচ্ছে কি 550, অর্থাৎ তোমাদের টোটাল 550 নম্বরের পরীক্ষা দিতে হবে
ফার্স্ট সেমিস্টারে যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পাস কোর্সে ভর্তি হয়েছে, অর্থাৎ জেনারেল কোর্সে যারা ভর্তি হয়েছো, জেনারেলে যারা ভর্তি হয়েছে সেই সময় স্টুডেন্টদের কথা বলছি। ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছো ওদের ক্ষেত্রে তোমরা কত নম্বরের পরীক্ষা টোটাল দেবে এবং কোন কোন সাবজেক্টে কলেজে কোন কোন সাবজেক্ট পরীক্ষা হবে এবং বলা যেতে পারে যে বাইরের সেন্টারে কোন কোন পরীক্ষা হবে আমি আলোচনা করছি। যে সিসি পেপার, তোমাদের সিসি পেপার 1, সিসি পেপার 2 থেকে অর্থাৎ পাস পেপার থাকছে তোমাদের ভর্তির সময়, যখন তোমার ফর্ম ফিল আপ করবে তোমাদের তখনই তোমাদের পুট করতে হবে। তো সিসি পেপার 1 থাকছে 100 মার্কস, 100 নম্বরের থাকছে সিসি পেপার 1। এখানে রিটেন থাকছে 75 মার্কস লিখিত পরীক্ষা এবং 25 মার্কস থাকছে আদার্সে, অর্থাৎ তোমাদের অ্যাটেন্ডেন্স, তোমার টিউটোরিয়াল, এই সমস্তগুলো মিলে 25 মার্কস থাকছে এবং এই সাবজেক্টটা তোমাদের বাইরের এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হচ্ছে। নেক্সট থাকে সিসি পেপার 2, অর্থাৎ জেনারেল কোর্সে যারা পড়ছো বা ভর্তি হয়েছো সিসি পেপার 2 থাকছে। ওখানে কি 100 মার্কসের কোশ্চেন আনসার থাকছে, 100 মার্কসের পরীক্ষা হবে। এখানে গিয়ে 75 মার্কস থাকছে রিটেন আর 25 মার্কস থাকছে আদার্স, অর্থাৎ এটা কলেজ থেকে এই কলেজে এই নাম্বারটা থাকছে। তো টোটাল কি 100 মার্কস, এই 100 মার্কসের থাকছে কি সিসি পেপার 2 থেকে। টোটাল 100 নম্বর পরীক্ষা দিতে হবে। এই সাবজেক্টটাও বাইরের এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে। যারা পাস কোর্সে পড়াশোনা করছো, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে যারা পাস কোর্সে পড়াশোনা করছো তাদের তাহলে টোটাল কত নম্বরের পরীক্ষা দিতে হবে সেটা আমি আলোচনা করছি। সিসি পেপার 1 থেকে থাকছে 100 মার্কসের, সিসি পেপার 2 থেকে থাকছে 100 মার্কস, আরডিসি পেপার, তাহলে এই দুটো সাবজেক্ট তোমাদের বাইরের এক্সাম সেন্টারে এক্সাম দিতে হচ্ছে। আরডিসি পেপার থাকছে 75, এইসি ইংলিশ থাকছে 50, ইএনভিএস থাকছে 50 এবং কনস্টিটিউশনাল ভ্যালুস থাকছে 75। এই টোটাল 450 অর্থাৎ 450 নম্বরের পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে দিতে হচ্ছে 450 নম্বরের পরীক্ষা। যারা জেনারেল কোর্সে অর্থাৎ 3 বছরের জন্য যারা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হয়েছে ওদেরই জন্য। তাহলে তোমাদের তাদের যারা জেনারেল কোর্সে ভর্তি হচ্ছে তারা শুধু এই দুটো সিসি পেপার 1 আর 2 দুটো সাবজেক্ট বাইরের এক্সাম সেন্টারে এক্সাম দিতে যাচ্ছ, আর বাকি যেগুলো আছে সেগুলো এই যে 4টে সাবজেক্ট, এই 4টে সাবজেক্ট তোমরা হোমে এক্সাম দেবে। টোটাল কি 450 এই টোটাল মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে পাস কোর্সে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে অনার্স কোর্স এবং পাস কোর্সের কত নম্বরের পরীক্ষা হচ্ছে অনার্স কোর্স লেভেল এবং পাস কোর্স লেভেলের বিএ বিএসসি বিকম স্টুডেন্টদের জন্য আমি আলোচনা করলাম। তো ভিডিওটা অবশ্যই ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করবে। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো টপিকের ওপরে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।